আমরা সবাই কিন্তু সফল হতে চাই, খুবই স্বাভাবিক। কিন্তু সফলতাটা কি? এক একজন মানুষের কাছে সফলতার মানদণ্ড কিন্তু এক এক রকম। কারো কাছে হয়তো সফলতা হলো অর্থনৈতিক সমৃদ্ধি, কারো কাছে কর্মক্ষেত্রে উত্তরোত্তর উন্নতি, কারো কাছে আবার পারিবারিক জীবনে প্রশান্তি। কেউ হয়তো বলবেন আমার কাছে সফলতা হচ্ছে বৃহত্তর স্বার্থে এমন কিছু করা যে কাজের ফলশ্রুতিতে দেশ ও জাতির উন্নতি সাধন হয়। আবার কেউ হয়তো বলবেন যে আমার কাছে সফলতা হচ্ছে আধ্যাত্মিক নির্মাণ। এখন আপনার কাছে সফলতার সংজ্ঞা যাই হোক না কেন, আপনি কিন্তু সফল হতে চান, আমিও সফল হতে চাই, এটাই স্বাভাবিক। কিন্তু এই সফলতার কি কোনো মন্ত্র আছে যে এই কাজগুলো করলে আপনি সফল হবেন? এর উত্তর এক একজন জ্ঞানী মানুষ এক একভাবে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বেশিরভাগ জ্ঞানী মানুষ একটা বিষয়ে কিন্তু একমত। তারা মনে করেন আপনি যত বেশি বিষয়ে দক্ষতা অর্জন করবেন এবং পরিশ্রম করবেন, আপনি সফল হবেন। এখন এই দক্ষতা অর্জনটা কিছু কিছু বিষয়ে আছে, যদি অর্জন করেন আপনি সব ফিল্ডেই কিন্তু সফল হতে পারবেন। এর মাঝে একটা ব্যাপার হচ্ছে ভাবের আদান প্রদানের দক্ষতা, কমিউনিকেশন স্কিল সেট। আর এই লেকচারটা ইজ অ্যাবাউট দিস টপিক। কমিউনিকেশন আসলে কি? আমি কোনো টেক্সট বুক ডেফিনেশন সংজ্ঞা আপনাদের সাথে শেয়ার করতে চাই না। আমি আপনার জীবন নিয়ে কিছু কথা বলতে চাই। আপনার জীবনটা কেমন? আপনি সকালবেলা ঘুম থেকে ওঠেন, উঠেই আজকাল কি করেন? মনে হয় ফোনটাই আগে ধরেন, দেখলেন কোনো টেক্সট আসলো কিনা, জরুরি হলে এক লাইনে উত্তর দিয়ে দিলেন। আপনি টুথব্রাশ করে নাস্তার টেবিলে বসলেন, মাকে বললেন যে ডিমটা ভালো হয়েছে, মাকে একটু হাক দিয়ে চলে গেলেন। রাস্তায় রিক্সাওয়ালাকে ডাক দিলেন, এই মামা, চলে আসলো রিক্সাওয়ালা। আপনি রিক্সায় যেতে যেতে আবার একটু ফেসবুকে স্ক্রল করলেন, একটা লাইক, একটা কিছু হাহা রিয়াক্ট দিয়ে দিলেন। অফিসে ঢুকে সবাইকে হ্যালো বললেন। আপনি কফি খেতে খেতে কলিগের সাথে একটু কথা বললেন, কার দিন কেমন যাচ্ছে, কি প্ল্যান, এগুলো নিয়ে কথা হলো। তারপরে 11টার সময় একটা প্রেজেন্টেশন দিলেন। অলরেডি কিন্তু সকালে ঘুম থেকে ওঠার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত 11টা পর্যন্ত আপনি অনেক কাজ করেছেন। আপনি আসলে কি করেছেন? আপনি তো ভাবের আদান প্রদানই করলেন, তাই না? মায়ের সাথে যখন কথা বললেন, ফেসবুকে যখন লাইকটা দিলেন, যখন কাউকে প্রেজেন্টেশন দিচ্ছেন, রিক্সাওয়ালাকে যখন হাত নাড়া দিচ্ছেন, আপনি কিন্তু আসলে ভাবের আদান প্রদান করছেন, আপনি কমিউনিকেট করছেন। এখন এই কাজটা, যে কাজটা আপনি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত এতবার করেন, সেই কাজটা কি আলাদা করে শিখতে হবে? শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ এই কাজটা যারা সফলভাবে করেন তাদের জীবনটা সহজ হয়। যাদের এই দক্ষতাটা আছে, ইজিলি কমিউনিকেট করতে পারেন যারা, সব ক্ষেত্রে, মায়ের সাথে হোক, কলিগের সাথে হোক, সেই রিক্সাওয়ালা মামার সাথে হোক, তার জন্য জীবনটা যেরকম সহজ হয়, তার সফলতা অর্জনটাও খুব সহজ হয়ে যায়। আর আপনার কোয়েশ্চেন হচ্ছে, আমার এই কোর্সে আপনি তাহলে কি শিখবেন? আমি আপনার কাছে এমন কিছু কথা উপস্থাপন করব, যে কথাগুলো যদি আপনি আত্মস্থ করেন, আপনার কমিউনিকেশনটা সহজ হবে, পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে। কয়েকটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ধরুন, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষগুলো কারা? আপনি যদি বিবাহিত না হন, ডেফিনেটলি আপনার মা। বিবাহিত হলে চেঞ্জ হয়ে যাবে? অনেকের জন্য হয়তো হয়। জোকস অ্যাপার্ট, আমি যেটা বলতে যাচ্ছি, আপনি অফিস শেষে বাসায় ফিরলেন, আপনি দেখলেন মা খাবার টেবিলে বসে আছে, খায়নি, অনেক রাত হয়ে গেছে। আপনি একটু বিরক্ত হলেন, বললেন, মা কেন তুমি এরকম প্রতি রাতে জেগে থাকছো? তুমি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে না? তারপর আপনি গটগট করে বাথরুমে ঢুকে ফ্রেশ হতে শুরু করলেন। আপনি খেয়াল করলেন না আপনার মা কিন্তু মন খারাপ করে ডাইনিং টেবিলে বসে আছে। আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনার মাকে কেয়ার করেন বলেই কিন্তু আপনি মাকে একটু বকা দিলেন। কিন্তু মা হয়তো সারাদিন অপেক্ষা করছিল কখন আপনি বাড়ি ফিরবেন, আপনার সাথে বসে একটু খাবে। আপনি যদি এই কথাটা একটু অন্যভাবে বলতেন, আপনি যদি বলতেন যে মা তুমি আজকেও কেন জেগে আছো, তোমার তো শরীর খারাপ করবে, তুমি যেদিন আমি তাড়াতাড়ি আসবো সেদিন আমরা একসাথে খাবো, না হলে তুমি খেয়ে নেবে, একটু ঢেকে রাখবে, রেস্ট নেবে, আমি আসার পরে আমি খেয়ে নেব, এভাবে যদি বলতেন, তাহলে কিন্তু মা কষ্ট পেত না। আপনি কেয়ার করেন, আপনি আপনার মাকে নিয়ে ভাবেন, কিন্তু আপনার এই যে চিন্তাটা
প্রকাশিত হলো এমনভাবে আপনার মা কষ্ট পেল, কিন্তু দ্বিতীয়বার যেভাবে বললাম সেভাবে বললে কি মা কি বুঝতো? হ্যাঁ বুঝতো। মা কি কষ্ট পেত? মা কষ্ট পেত না। সো ব্যক্তিগত জীবনে আমরা কিন্তু প্রতিদিন মানুষের সাথে কথা বলছি, কমিউনিকেট করছি, কিন্তু একটু যদি চিন্তা করে একটু দক্ষতা অর্জনটা যদি করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের কমিউনিকেশনটা এমন হতো যে আমাদের কাছের ভালোবাসার মানুষগুলো আমাদের কথায় কষ্ট পেত না। ধরেন আরেকটা সিচুয়েশন, আপনি বিবাহিত, আপনি অফিস থেকে বাসায় ফিরেছেন, সারাদিন অফিসে কোনো একটা ইস্যুতে আপনি বদার্ড, বাসায় যেই আপনি ব্রিফকেসটা রেখে গট করে রুমে চলে গেলেন, আপনার ওয়াইফের সাথে আপনি ঠিকমতো গ্রিটও করলেন না। এখন আপনার ওয়াইফ হয়তো এক্সপেক্ট করছিল যে সে আপনার জন্য সুন্দর কিছু রান্না করে রেখেছে, সেও তো হয়তো অফিস থেকে এসছে, তারও হয়তো অনেক একটা বিজি ডে ছিল, কিন্তু সে কিন্তু বাসায় এসে আপনার জন্য হয়তো রান্না করেছেন। এই ডাইনামিকটা হয়তো বাংলাদেশে আছে এখনো, কিন্তু আপনি তাকে ঠিকমতো গ্রিট না করে রুমে চলে গেলেন। তিনি কিন্তু কষ্ট পেলেন, তিনি হয়তো বললেনও না। দিনের পর দিন যদি আপনি এরকম করতে থাকেন, আপনাদের মাঝে কিন্তু একটা দূরত্ব তৈরি হবে, আপনাকে কিন্তু এই সমস্যাটা ভোগাবে। কিন্তু এমন যদি হতো, আপনি ঘরে ফিরে এসে আপনার ওয়াইফকে বললেন, শোনো আজকে অফিসে আমার অনেক স্ট্রেসফুল দিন ছিল, একটা বিষয় আমার একটা কলিগের সাথে আমার একটু আর্গুমেন্ট হয়েছে, আমার মনটা ভালো না, আমাকে একটু স্পেস দাও, আমি একটু ফ্রেশ হয়ে যদি ভালো লাগে তাহলে খাবো, নাহলে তুমি খেয়ে নিও, মাইন্ড করো না। হ্যাঁ, দেখেন আপনি কিন্তু কোনো ভালোবাসার কথা বলেননি, আপনি আপনার মনের অবস্থাটা শেয়ার করেছেন, তারপরে কিন্তু আপনি কথা না বলেই তার সাথে ডিনার না করেই ঘুমিয়ে পড়েছেন। তাও কিন্তু আপনাদের মাঝে দূরত্ব হবে না। কারণ কি? আপনি সুন্দরভাবে এক্সপ্লেইন করেছেন যে আজকে আপনার কেন মনটা খারাপ এবং কেন আজকে আপনি রোম্যান্টিক মুডে নেই। এই দক্ষতা অর্জনটা অনেকের জন্য সহজাত প্রবৃত্তি, অনেকের জন্য না। যাদের জন্য সহজাত তাদের জন্য হয়তো এই কোর্সটাতে শেখার আছে, আবার অনেক কিছু মনে হবে যে কমন সেন্স। আবার যাদের জন্য এই নলেজটা সহজাত না, তাদের জন্য হয়তো এই কোর্সটা মনে হবে অসম্ভব গুরুত্বপূর্ণ। সো প্রশ্নটা ছিল, কমিউনিকেশন শিখতে হবে কেন? কমিউনিকেশন শিখতে হবে কারণ কিছু দক্ষতা আমাদের শিখতেই হয়, চলার পথে আমাদের এই দক্ষতাটা লাগবেই। এই কোর্স আপনাদের সেটা দেওয়ার চেষ্টা করবে। এখন আপনি বলতে পারেন, তাহলে কি এটা কি রিলেশনশিপ কাউন্সেলিং কোর্স হচ্ছে? না, কমিউনিকেশন দুটো উদাহরণ দিলাম ব্যক্তিগত জীবন থেকে, কিন্তু কমিউনিকেশন তো আসলে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের কর্মক্ষেত্রে। আপনি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন তখন কমিউনিকেশন একভাবে হয়তো শিখেছেন, কিন্তু কর্মক্ষেত্রে ঢোকার পর কিন্তু কমিউনিকেশনটা অনেক কঠিন। আপনি যখন রেজিউমে লিখছেন, যখন কভার লেটার লিখছেন, আপনি যখন ইমেল করছেন, এগুলো সব কমিউনিকেশন, খুবই ইম্পর্টেন্ট স্কিল সেট। হয়তো কভার লেটারটা এমনভাবে লিখলেন বলে আপনি ইন্টারভিউ কলই পেলেন না, হয়তো কভার লেটার ভালো ছিল, ইন্টারভিউ কল পেলেন, কিন্তু ইন্টারভিউ বোর্ডে আপনি এমনভাবে কথা বললেন, আপনার উত্তর সব সঠিক ছিল, কিন্তু আপনার কথা বলার ধরন মানুষটার পছন্দ হয়নি যে টেবিলের ওই সাইডে বসেছিল। কমিউনিকেশনই কিন্তু হেরে গেলেন। হয়তো চাকরিটা পেয়ে গেলেন, কিন্তু অফিসে জয়েন করার পরে ইনফর্মাল যে কমিউনিকেশন চ্যানেলটা, সেখানে দেখলেন যে আপনি সবার সাথে বন্ধু হতে পারছেন না। আপনি হয়তো সবচেয়ে দক্ষ আপনার কর্মক্ষেত্রে, কাজটা আপনি খুব ভালো করেন, কিন্তু ফর সাম রিজন অফিসের 30টা মানুষের মাঝে একটা বন্ধু আপনার হলো না। আপনি অকওয়ার্ড ফিল করেন অফিসে। আপনি কাজ ভালো করেন, কিন্তু কাজের বাইরে কারোর সাথে আপনার ইন্টারাকশন হয় না, সবাই আপনাকে আউটসাইডার ভাবে। আপনার কি মনে হয়, আপনি এই কোম্পানিতে ভালো করবেন? করবেন না হয়তো। কেন? আপনি তো কাজে ভালো। কিসের অভাব? একটা জায়গায় দক্ষতার অভাব, কমিউনিকেশন। এ কারণেই কমিউনিকেশন শুধুমাত্র পার্সোনাল লাইফ না, আপনাদের কর্মক্ষেত্রেও অসম্ভব ইম্পর্টেন্ট। সো যারা এই কোর্সটা দেখছেন তাদের কাছে আমার প্রমিস, আমি আপনাদের এমন কিছু উপস্থাপন করব, এমন কিছু নলেজ যেটা আপনাকে আসলেই কর্মক্ষেত্রে এবং আপনার পার্সোনাল লাইফে সেই দক্ষতা অর্জন করতে হেল্প করবে। শেষ কথা হচ্ছে, আপনার কাছ থেকে আমার প্রত্যাশা কি? এই ভিডিওতে আমি অনেক বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু আপনার ভাষাগত জ্ঞান চর্চা নিয়ে কিন্তু খুব একটা কথা বলার সুযোগ আমার নেই, বিকজ দিস ইজ নট আ ল্যাঙ্গুয়েজ কোর্স। সো আপনার কাছ থেকে আমার প্রত্যাশা থাকবে আপনি প্রতিদিন আপনার ভাষাগত জ্ঞান বৃদ্ধির জন্য কাজ করে যাবেন, সেটা হোক বাংলা, সেটা হোক ইংলিশ। এটা হচ্ছে প্রথম প্রত্যাশা। দ্বিতীয় প্রত্যাশা হচ্ছে আপনাকে অবজারভেশনের উপর একটু নজর দিতে হবে।
কমিউনিকেশনের একটা অংশ হচ্ছে নিজে বলা, নিজে লেখা, নিজের বডি ল্যাঙ্গুয়েজ। আরেকটা ভেরি ক্রিটিক্যাল পার্ট হচ্ছে অবজার্ভিং আদার্স, আরেকজনকে দেখা, আরেকজনের কথাগুলো মন দিয়ে শোনা, আরেকজনকে রেসপেক্ট করা, যে তার স্পেসটা কতটুকু, তার কত কাছাকাছি যে আমি কথা বলবো, কত দূরে যাব, আই কন্ট্যাক্ট কীভাবে হবে, তার প্রতি আমার হাস্যোজ্জ্বল মুখ হবে নাকি গম্ভীর মুখ হবে, এই ব্যাপারগুলো বোঝা, অবজারভেশন, এটার উপর আপনার কাজ করতে হবে। আর তৃতীয়, এমপ্যাথি, সহমর্মিতা। আপনি যার সাথে কমিউনিকেট করছেন তার মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করা এবং তাকে জাজ না করা। একটু আগে কয়েকটা গল্প বললাম না, যে মায়ের সাথে, ওয়াইফের সাথে সিচুয়েশন, এমনও তো হতে পারে যে তারা আপনার সাথে কমিউনিকেট করতে যে এমন কিছু করলেন যে আপনার কষ্ট লাগার কথা। আপনার মাঝে যদি এমপ্যাথি থাকে, তখন আপনি কি করবেন? ইউ উইল পুট ইয়োরসেলফ ইন দেয়ার শুজ। আপনি নিজেকে তার সিচুয়েশনে ভাবতে শিখবেন। তখন হবে কি, অন্য মানুষটা ভুল কিছু বলে ফেললেও আপনি কষ্ট পাবেন না। তখন কমিউনিকেশনটা ইজিয়ার হবে আপনার জন্য তাকে বোঝানো যে আসলে কোন জায়গাটায় আমাদের মাঝে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, দূরত্ব না বেড়ে কমবে। এই তিনটাই প্রত্যাশা আপনাদের কাছে। এই কোর্সের ম্যাটেরিয়ালগুলো স্টাডি করবেন, আমার লেকচারগুলো শুনবেন, আর তিনটা কাজ: নিজের ভাষা চর্চায় মনোনিবেশ করবেন, অবজারভেন্ট হবেন এবং এমপ্যাথি নিয়ে ভাববেন। থ্যাংক ইউ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।